বয়সে বিয়ে করেছো তুমি? বসন্ত মানেই চারিদিকে রঙিন ফুলের ফসফাস সাজানো মগ্ন প্রকৃতির প্রতিচ্ছবি, যা প্রস্ফুটিত হতে চলেছে আমাদের পরবর্তী পরিবেশ। সিংহের পদাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত ব্রজবরী ভাষায় রচিত কীর্তনমূলক এই গানে রবীন্দ্র নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে ডেকে অঙ্কিতা, নিশিতা, সঞ্চারী এবং সৌমিতাকে তাদের আরো একটি চমক, আমাদের সকলের প্রিয় আরেকটি মানুষ, তার কাছ থেকে আমরা আজ আবৃত্তি শুনতে পারবো। আমাদের অনেক সৌভাগ্য আজকে মাননীয় ডক্টর সুমনা গুপ্তা মহাশয়া, তাকে মঞ্চে আসার জন্য। সুমিত্রা ঘটকের লেখা একটি গদ্য রচনা আমি পরিবেশন করছি। রচনাটির নাম রচনা রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ মানে আমার কাছে এইসব। রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, বোলপুরের বিশ্বভারতী কিংবা জোড়াসাঁকো। অভিশাপ মানে কি মা? অভিশাপ? অভিশাপ আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিশাপ? ও তোমার অভিসারে যাবো অগম পারে। অঙ্কিতা, দেবলীনা, নীলাঞ্জনা
বাইরে